মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সে পায়। ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি যদি ঘটনা শোনাই তাহলে বুঝতে পারবেন, ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র জামানায় তিনি একজন দুর্বল মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু সে এমন বড় আলেম হলেন যার কিতাব এখনো বড় বড় মাদ্রাসায় পড়ায়, কওমি নিসাবে যার কিতাব পড়ানো হয়, যার কিতাব মুখতাসারুল মাআনি মিশকাতে পড়ায়, শরহুল আকায়েদ তার কিতাব হলো সবচেয়ে কঠিন কিতাব। এ মুসলমান, কিন্তু সে একজন মেধাহীন ছাত্র ছিল, কম মেধার ছিল। সে মেহনত করত, সকালে মেহনত করলে বিকালে ভুলে যাইত, বিকালে মেহনত করলে সকালে। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والذاكرين والحمد لله رب العالمين. علم را هرگز نیابیتا نداری شش خصال، حرص کوتا فهم کامل جمع خاطر کل حال، خدمت استاد باید ہم سبق کھانی مدم، لفظ را تحقیق کھانی تا شوی مرد کمال. الحمدللہ আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার পর এমন একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই সম্পর্কে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ রসুল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা কোরআন এবং হাদিসের মজলিসে বসলো, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে ফেরেশতাদের মাধ্যমে রহমত এবং সাকিনা নাযিল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন একটি উত্তম স্থানে আমরা বসতে পেরেছি, সেই সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো তারা যারা কোরআন শিখে এবং শিখায়। এমন একটি জায়গায় আমরা বসতে পেরে খুশি না বেজার? খুশি খুশি মনের জোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহা খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার জন্য বিশেষ কল্যাণ কামনা করে তাকেই ইলমে দ্বীন শিখার তৌফিক দান করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা ইলমে দ্বীন অর্জন করতে এসেছে, শিক্ষা করতে এসেছে, তাদের সম্পর্কে পাওয়া যায় যে তারা যদি, যারা ইলমে দ্বীন শিক্ষা করা ঘর থেকে বের হয়েছে, তাদের জন্য ফেরেশতারা নূরের পাক বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জিনিস আছে, যত পশু পাখি, যত মাখলুক আছে, সকলেই তাদের জন্য দোয়া করতে থাকে। এমনকি সমুদ্রের তলদেশে, তারপরে গর্তের পিপিলিকার সূত্রে তাদের জন্য দোয়া করে। এজন্য আমরা এই যে তলবে ইলম হতে পেরেছি, আমরা খুশি না বেজার? খুশি খুশি মনে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেয়, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল্লাহ তাআলা বলেন, না না, যারা জানে এবং যারা জানে না তারা সমান না। আসমান যেমন জমিন হতে পারে না, জমিন যেমন আসমান হতে পারে না,
যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। এ মুসলমান ভাইরা আমার, জানতে হলে আমাদেরকে তিনটি শিক্ষিত হবে। জানতে হলে আমাদেরকে তিনটি খেয়াল রাখতে হবে। এক নাম্বার খেয়াল রাখতে হবে যে ইলম শিখবো আমরা, সেই ইলমের বস্তুর উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দুই নাম্বার, ইলম শিখতে হলে আমাদেরকে উস্তাদের খেদমত করতে হবে। তিন নাম্বার, ইলম শিখতে হলে আমাদেরকে যে ইলম শিখবো তার উপরে আমল করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, মেহনত করতে হবে। এই ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, তিনটা কথা আপনাদের জন্য বলে দিচ্ছি। এক নাম্বার হলো, যদি আপনারা ইলমে দ্বীন অর্জন করতে চান, প্রথমত আপনাদের জন্য করণীয় হলো যেই ইলমি বস্তুগুলো আছে তাকে আপনি সম্মান দিতে হবে। যেরকম আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআনের মাধ্যমে আপনি ইলম শিখবেন, এই কোরআনকে আপনাকে সম্মান করতে হবে। এই কোরআনকে বুকে নিতে হবে, এই কোরআনকে চুমু দিতে হবে, চুমু খেতে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে, এই কোরআনকে আপনার গিলাফ দ্বারা পেঁচিয়ে রাখতে হবে, সম্মান করতে হবে, এই কোরআনকে সম্মান করতে হবে। দুই নাম্বার, উস্তাদের খেদমত করতে হবে। দুই নাম্বার, উস্তাদের খেদমত করতে হবে। উস্তাদের খেদমত, উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। উস্তাদের একটা টুপি ময়লা হয়ে গেছে, আপনি যে উস্তাদকে বলবেন, উস্তাদ আপনার টুপিটা ধুয়ে দিন। আপনার জামা ময়লা হয়ে গিয়েছে, আপনার জামাটা ধুয়ে দিন। উস্তাদে খানা খেতে বসেছে, আপনি উস্তাদকে পানি ঢেলে দিলেন, হাতটা ধোয়া দিলেন, উস্তাদের খেদমত করবেন। তাহলে উস্তাদের খেদমত করলে আপনার ভিতরে ইলম আসবে, সিনা বসিনা থেকে আপনার ইলম আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে আমাকে একটা অক্ষর শিক্ষা দিল, সে আমি তার গোলাম হয়ে গেলাম। সে চাইলে আমাকে গোলাম বানিয়ে রাখতে পারে, চাইলে আমাকে আজাদ করে দিতে পারে। এ মুসলমান, সাহাবী কেরামরা কিরকম উস্তাদকে সম্মান করেছে, আমাদেরকে উস্তাদের সম্মান করা দরকার আছে না নাই? তিন নাম্বার, ইলম শিখতে হলে আপনাকে দোয়া করতে হবে। ইলম শিখতে হলে ইলম শিখার পর আপনাকে ইলম অনুযায়ী আমল করতে হবে। যে ইলম শিখবেন তার উপরে আমল করবেন, তারপরে দোয়া করতে হবে। যখন আপনারা শেষ রাতে ঘুম থেকে ওঠেন, 4টা বাজে 3টা বাজে যখন ঘুম থেকে ওঠেন, ওঠার পর ওযু করে যখন ক্লাসে বসবেন, তার পূর্বে আপনারা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মেহনত কবুল করে নেবে। এবং বেশি বেশি মেহনত করতে হবে, মেহনতের বিকল্প নাই। মেহনত করতে পারলে আপনি যত মেহনত করবেন তত আপনি অগ্রসর হতে পারবেন। আল্লাহ রাসূল জানায় দেয়, যে চেষ্টা করে সে পায়। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সে পায়। ইমাম তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি যদি ঘটনা শোনাই তাহলে বুঝতে পারবেন। ইমাম তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র জামানায় তিনি একজন দুর্বল মেধাবীর ছাত্র ছিলেন, কিন্তু সে এমন বড় আলেম হলেন যার কিতাব এখনো বড় বড় মাদ্রাসায় পড়ায়, কওমি নিসাবে যার কিতাব পড়ানো হয়, যার কিতাব মুখতাসারুল মাআনি, মিশকাতে পড়ায় শরহুল আকায়েদ, তার কিতাব হলো সবচেয়ে কঠিন কিতাব। এ মুসলমান, কিন্তু সে একজন মেধাহীন ছাত্র ছিল, কম মেধার ছিল। সে মেহনত করত, সকালে মেহনত করলে বিকালে ভুলে যাইত, বিকালে মেহনত করলে সকালে ভুলে যাইত। কিন্তু কিভাবে? সে মেহনত করার পর, মেহনত করতে করতে এক পর্যায়ে সে আল্লাহ তাআলা দরবারে এমন কবুল হলেন। মেহনত করতেছে রাত্রের বেলা, মেহনত করতে করতে একবার মেহনত করার পর সে অগ্রসর হতে পারে না, সবক ভুলে যায়। শিক্ষক ডাক দিয়ে বললেন, ও তাফতাজানী, ও সাআদউদ্দিন তাফতাজানী, তুমি তো আর সামনে অগ্রসর হতে পারবে না, তোমার মন থাকে না, তোমার গার্জিয়ানকে ডাক দাও। তার গার্জিয়ানকে ডাক দেওয়া হলো। গার্জিয়ানকে ডাক দেওয়ার পর বলতেছে, আপনার সন্তান
প্রায় 3 বছর হয়ে গেছে, এখনো সে ভালো করে লেখাপড়া করতে পারতেছে না, মনে রাখতে পারতেছে না। তাকে আপনার একটা গ্যারেজে চাকরি দিয়ে দেন অথবা অন্য ব্যবসার কাজে লাগান, তাহলে সে উপকৃত হতে পারবে। এমন আমাদের সমাজে হুজুররা অভিভাবকদের ডাক দেয় কিনা যে আপনার সন্তান অনেক বছর হয়ে গেছে, সময় নষ্ট হইতেছে, অন্য লাইনে দিয়ে দেন, বলে না? ঠিক তদ্রুপভাবে তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি মেহনত করতেছে, কিন্তু মেহনত করার পরও সে অগ্রসর হইতে পারতেছে না, পড়া ভুলে যায়। তখন তাফতাজানি সাআদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো উস্তাদ, আপনি আমাকে এবারের মতো কবুল করে নেন, এবারের জন্য আপনি আমাকে সুযোগ দেন, আমাকে আরেকটা বছর সুযোগ দেন। যখন ওস্তাদকে কাকুতি বিনতি করলো, তখন ওস্তাদ ঠিক আছে তোমাকে সময় দিলাম আরো একটা বছর। তখন সে রাতে মেহনত করে, দিনে মেহনত করে, একদিন 2 দিন, তৃতীয় দিন মন থাকে না, আল্লাহ তাআলার কাছে দোয়ায় চলে যায়, ওগো আল্লাহ, আপনি আমাকে জিনজাকওয়াত করে দেন, আপনি আমার মেধা শক্তি বৃদ্ধি করে দেন, আপনি আমাকে কবুল করে নেন। যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর রাত্রে ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নের মধ্যে দেখতেছে যে তাকে বাইরের থেকে একজন ডাকতেছে, ও সাআদউদ্দিন, চলো আমরা বাহিরে ঘুরতে যাই। সাআদউদ্দিন তাফতাজানি বলে, না না, আল্লাহ তাআলা আমাকে ঘোরার জন্য বানাই নাই, তুমি চলে যাও। দ্বিতীয়বার আবার বলতেছে, ও সাআদউদ্দিন, চলো আমরা ঘুরে আসি। দ্বিতীয়বার আবার বলল, আল্লাহ তাআলা আমাকে ঘোরার জন্য বানাই নাই, আল্লাহ তাআলা আমাকে পড়ালেখা করার জন্য বানিয়েছে। আমি এমনিই তো পড়া পারি না, আবার যদি ঘুরতে যাই আরো মন থাকবে না। এরকম 3 বার হয়ে যাওয়ার পর তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছেন যে তৃতীয়বার আবার ডাক দেওয়া হলো, আপনাকে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে। এই কথা শোনার সাথে সাথে তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে, সে স্বপ্নযোগে মনে করলো, ঘুম থেকে উঠে চলে গেল, দরজা খুললে চলে গেল। চলে যাওয়ার পর তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি দেখে বিশ্বনবী সাহাবী কেরামদেরকে নিয়ে গাছের তলায় বসে আছে। তখন বিশ্বনবী তার সাআদউদ্দিন তাফতাজানিকে বলে, তোমাকে আমি ডাকলাম, তুমি কেন আসলা না? তাফতাজানি বলে, আমাকে তো আপনি যে ডেকেছে এটা তো আমাকে বলে নাই। তখন সাআদউদ্দিন তাফতাজানি বলেন, আল্লাহর রাসূল, আমি তো এত মেহনত করি, এত মুজাহাদা করি, আমি তো পড়া মনে রাখতে পারি না। তখন আল্লাহর রাসূল তার জবানের মধ্যে, আল্লাহর রাসূলের থুতু মুবারক তার জবানের মধ্যে দিয়ে দিল। দিয়ে দেওয়ার সাথে সাথে সে সকাল যখন ঘুম থেকে উঠল, ঘুম থেকে ওঠার পর সাআদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি যখন ক্লাসে গেলেন, ক্লাসে যাওয়ার পর তার শিক্ষক ছিলেন কাজী রাজি, সে তাকে প্রশ্ন করতেছে, ক্লাসে প্রশ্ন করতেছিল। প্রশ্ন করার পর এমন প্রশ্নের উত্তর দিতেছে অন্য ছাত্ররা পারে না। যারা 1 নম্বর ছাত্র ছিল তারাও পারে না, যারা 2 নম্বর ছাত্র ছিল তারাও পারে না। লাস্টের বেঞ্চের ছাত্র ছিল তাফতাজানি। আল্লাহ তাআলা তাকে এরকমভাবে কবুল করেছেন। সকালবেলা ওঠার পর, ক্লাসে যাওয়ার পর তাফতাজানি যখন তার উস্তাদ প্রশ্ন করতেছে, একের পর এক প্রশ্ন করতেছে, কঠিন প্রশ্ন করতেছে, যতই কঠিন করতেছে সে সহজভাবে উত্তর দিয়ে দিতেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাআদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি মেধাহীন ছাত্র ছিল। মেধাহীন ছাত্র হওয়ার পর তাকে আল্লাহ তাআলা এরকমভাবে কবুল করে নিয়েছেন। আমরা যদি মেহনত করি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতে পারে কি পারে না। এজন্য প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, আমরা মেহনত করব তো ইনশাআল্লাহ। মেহনত করব তো, মেহনতের বিকল্প নেই, মেহনত করতে হবে। সাআদউদ্দিন তাফতাজানি যেরকম মেধাহীন ছিল, যখন আল্লাহ রাসূল তার থুতু মুবারকে থুতু লাগাই দিলেন মুখের মধ্যে, তখন সে ক্লাসে যাওয়ার পর তাকে যা উস্তাদ জিজ্ঞেস করে সবই বলে দিতে পারে। তখন সাআদউদ্দিন তাফতাজানির উস্তাদ বলতেছে, হে সাআদউদ্দিন, তুমি তো গতকালকে সাদ নয়,
তুমি তো আজকে পুরো চেঞ্জ হয়ে গিয়েছো, কিভাবে সম্ভব হলো? তখন তার উস্তাদকে বলল, উস্তাদ ক্লাসের মধ্যে তো সবার সামনে বলার সুযোগ নেই, আপনি একটু আড়ালে আসেন, আড়ালে আসলে আমি বলবো। তখন ক্লাস চলে গেল, উস্তাদের খাস কামড়ায় গেল। যাওয়ার পর তখন বললে, এরকম এরকম আমার সাথে রাত্রে আল্লাহ রসুলের সাথে দেখা হয়েছে, স্বপ্নযোগে আল্লাহ রসুল আমাকে থুতু মুবারক আমার জবানে লাগিয়ে দেওয়ার পর আমাকে আল্লাহ তাআলা এরকম মেধা বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তোমাদেরকেও বলি, তোমরা যদি আল্লাহ তাআলা দরবারে দোয়া করো, মেধা কম হোক, যদি মেহনত চালিয়ে যেতে পারো,